আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আলহামদুলিল্লাহ, নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আগে সবাই সর্বপ্রথম কিছু কথা শোনেন, তারপর ইনশাল্লাহ তারপরে মন্তব্য করবেন অবশ্যই কমেন্টে, যে ভাই আপনি কি সঠিক বলেছেন কিনা বা মিথ্যা বলেছেন কিনা। এটা পরবর্তীতে আপনারা আমাকে জানাবেন ইনশাল্লাহ। কথাগুলো শোনেন, শুনে যাবেন ইনশাল্লাহ, সবার কাছে অনুরোধ রইল। সেই কথাটা হচ্ছে যে আমরা কিছুদিন আগে দেখেছি যে আবুল সরকার নামে এক বাউল শিল্পী, বাউল গানের যারা নিত্য নতুন গান শোনায় মানুষদেরকে, তারা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটা অনেক ছড়িয়েছে, ভাইরাল হয়েছে। আপনারা এটা জানেন যে সে যেই কাজটা করেছে, আমি ওয়াল্লাহি মানে আল্লাহর কসম করে বলতে হচ্ছে যে আমি 2006 সালের পর থেকে, আমার জন্মই হয়েছে 2006 সালের পর থেকে নিয়ে আজকে 2025, 12 মাস চলে। তো 2025 12 মাস চলতেছে। এই ভিতরে আমার 19 বছরের, আমার এই 19 বছরের জিন্দিগির ভিতরে আমি দেখেছি কোরআনকে অবমাননা করতে। আমি স্বচক্ষে দেখেছি কোরআনকে অবমাননা করতে এবং প্রত্যক্ষ সাক্ষী, এবং দেখেছি আমার রাসূলের বিরুদ্ধে মানসাব্বা নাবিয়ান ফাকাতুলু, মানে আমার রাসূলের বিরুদ্ধে যারা কটূক্তি করেছে তাদেরকে শাস্তির আনায় হয়েছে কিংবা হয়নি, বা যারা কোরআনের বিরুদ্ধাচরণ করেছে তাদেরকে আনা হয়েছে কিংবা হয়নি। কিন্তু আমি আমার এই 19 বছর জিন্দিগির মধ্যে আমি এই প্রথম দেখলাম যে কেউ আল্লাহ তাআলার নামে কটাক্ষ করেছে। মানে এটা ভাবার বাইরে, এটা ভাবা যায়, এগুলা ভাবা যায় না। মানে আল্লাহ তাআলার বিরুদ্ধে কিভাবে একজন মানুষ, একজন ইনসান মানে কটাক্ষ করে। আর পরবর্তীতে দেখলাম, আপনারা সবাই এটা জেনেছেন যে বাউল শিল্পী, তার নামের অর্থই পেশাব। যারা মাদ্রাসায় পড়েছেন তারা অবশ্যই জানবেন, আল বাউল শব্দের অর্থ পেশাব। তো বাউল শিল্পী যে এই কাজটা করেছে, মানে বা তিনি যেই কাজটা, যে কাজটা করছে, ওই নাস্তিক মুরতাদ যে কুলাঙ্গার এই কাজটা করছে, সে আবার কোরআনের কি ব্যাখ্যা করলো, অপব্যাখ্যা, যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মানে প্রত্যেকটার ভিতরে নাকি আল্লাহ তাআলা বলছে যে নাস, মানে বান্দাদেরকে নাকি বলেছে আল্লাহ তাআলা যে তোমরা দুনিয়ার মধ্যে গিয়ে নাচো, নাচানাচি করো, আরো অনেক কিছু ডান্স, নাচানাচি, এগুলো মানে মুখ দিয়ে যেটা আসছে সেটাই তারা ব্যবহার করছে। তো এটা 95% মুসলমানের দেশে, বাংলাদেশের মধ্যে আমাদের আইনগত ব্যবস্থা, আজকে যদি শরিয়া থাকতো, আজকে যদি খেলাফা থাকতো, আজকে যদি ইসলামী রাষ্ট্র কায়েম থাকতো, আজকে যদি দুনিয়াবি মানে নিজাম না থাকতো, কোরআনের সংবিধান অনুযায়ী যদি দেশ চলতো, তাই আমার 100% বিশ্বাস ছিল যে ওই দিন কোনো সাক্ষী, কোনো উকিল, কোনো জজ কোর্ট, কোনো আদালত, কোনো জেল, কোনো অন্ধকার কারাগার ব্যতীত তাকে জনসম্মুখে পুরা জাতির সামনে বাইতুল মুকাররমে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হতো, যদি ইসলামী শরিয়া থাকতো। কিন্তু আজকে দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, এটা আমার কষ্ট, মানে আমার মনের ভিতরে এই কষ্ট যে আজকে দুনিয়ার মধ্যে আমরা আছি ঠিকই, বাংলাদেশের মধ্যে আমরা ওলামায়ে কেরামরা আছি, ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরামরা আছেন ঠিকই, কিন্তু তাদের ভিতরে এবং আমাদের যে মানুষত্ববোধ আমরা যে আজকে কোথায় হারিয়ে ফেলেছে। একজন মানুষ আমাদের সামনে সরাসরি আল্লাহ তাআলাকে নিয়ে কটাক্ষ করছে, কটূক্তি করছে, অথচ আমরা তাকে কিছু বলি না, আমরা তার বিরুদ্ধাচরণ করি না, আমরা তার পক্ষে কোনো অ্যাকশন নিই না, আমরা তার বিপক্ষে কোনো অ্যাকশন নিই না। আজকে আমাদের মানে মুসলমানিত্ব কোথায়? আজকে আপনারা একটু চিন্তা করেন, কথাগুলো শোনার পর অবশ্যই বোঝার চেষ্টা করবেন যে আমাদের সামনে পুরা জনসম্মুখে, পুরা দুনিয়ার নেটের সামনে, পুরা অফলাইন অনলাইন, পুরা দুনিয়ার জগতের সামনে যিনি স্রষ্টা, যিনি আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা পুরা কুল কায়নাত, পুরা দুনিয়াকে সৃষ্টি করেছেন, তার বিরুদ্ধাচরণ করে সাধারণ একজন মানুষ, নগণ্য একজন মানুষ। মানে এটা ভাবা যায় না এগুলা। এই জন্য আজকে দুঃখের কারণে আজকে মানে অনেক কষ্ট নিয়ে, বুক ভরা কষ্ট নিয়ে আজকে কথাগুলো বলতে হচ্ছে যে মানুষ এগুলা যে করতেছে। আজকে যদি বাংলাদেশের মধ্যে দুনিয়া শরিয়া কায়েম থাকতো, শরিয়া ইসলামী রাষ্ট্র কায়েম থাকতো, তাহলে কখনো এটা করা সম্ভব ছিল না। তো এই জন্য সবাইকে উদারত আহ্বান জানাবো, এমন আবুল ফাউল নাস্তিক মুরতাদ কুলাঙ্গারকে যেখানে পাবেন, নাস্তিক মুরতাদ কুলাঙ্গারকে যেখানে পাবেন, এটা হচ্ছে আমার পরিষ্কার বার্তা। নাস্তিক মুরতাদ কুলাঙ্গারকে যেখানে পাবেন সেখানেই কোনো কথা নাই, লিল্লাহি আল্লাহর জন্য, ফি সাবিলিল্লাহ, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন যে বান্দা তোমাদের নিজেদেরকে শক্তিশালী রূপে তৈরি করো, যেন তোমাদের শত্রুরা এবং আল্লাহ তাআলার যে শত্রুরা আছে তারা যেন তোমাদেরকে দেখে পলায়ন করতে বাধ্য হয়। তো এই জন্য নিজেদেরকে এমনভাবে তৈরি করা যেন নিজের শত্রুরা, ইসলামের শত্রু, আল্লাহ তাআলার যত শত্রু আছে সমস্ত শত্রু যেন মুসলমানদেরকে দেখে, যেন আমাদেরকে দেখে যেন তারা পলায়ন করতে বাধ্য হয়। এই জন্য আমাদের নিজেদেরকে সচেতন থাকতে হবে। তো এই আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই কমেন্ট করবেন ইনশাল্লাহ কেমন হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।